তো অনেকে কিন্তু আমাকে এটা দেখে মেসেজ করেছেন যে ৬,৬৫২ শূন্যপদে যে নিয়োগের বিজ্ঞপ্তি সেটা কি প্রকাশিত হয়ে গেছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন পঞ্চায়েতে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু, আবেদনের শেষ তারিখ ১৩ ডিসেম্বর। কারা আবেদন করতে পারবেন, তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার আপডেট, ঠিক আছে। তো এই খবরটি দেখে অনেকেই আমাকে কিন্তু ফোন করেছেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন। তো বলছেন এটা কি সত্যি, এটা কি ৬,৬৫২ টনের শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা, সেটাই কি কিছুদিন আগে যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করা হয়েছে, এই রেজিস্ট্রেশন প্রসেসের কি রিক্রুটমেন্ট নোটিফিকেশন। যে বন্ধুরা কিছুদিন আগে আপনারা পঞ্চায়েতে ৬,৬৫২ শূন্যপদে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করেছেন, তো এটা যদি ৬,৬৫২ শূন্যপদে না হয় তাহলে ৬,৬৫২ শূন্যপদে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নোটিফিকেশন কবে নাগাদ প্রকাশিত হতে পারে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। তো আজকে এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পরে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অসংখ্য রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো অনেকে আপনারা বন্ধুরা উপরের খবরটি দেখেছেন, ভিতরে প্রবেশ করে হয়তো আপনারা দেখেননি। ভিতরে প্রবেশ করে আপনারা যদি দেখেন, নোয়ারা জেলা তপশিলি জাতির যুবকদের জন্য কর্মসংস্থানে এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। জেলা প্রশাসন জেলার 3টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। কেউ যদি তপশিলি জাতির হন এবং কর্মসংস্থার খোঁজে থাকেন তাহলে তা এবার পূরণ করতে পারেন। যুবকদের জন্য কর্মসংস্থার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। তো 3টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তপশিলি জাতি হলেই আপনারা সুযোগ পাবেন। নোয়ারা জেলা শূন্যপদের নিয়োগের জন্য প্রশাসন একটি গণ বিজ্ঞপ্তি জারি করেছে। কর্মকর্তার কার্যালয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে বলা হয়েছে যে ওয়ারিসলীগঞ্জ, নোয়ারা সদর এবং কাউয়াকুল ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে একটি করে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়েছে। জেলা প্রশাসন ঘোষণা করেছে যে ওয়ারিসলীগঞ্জ ব্লকের মাখনপুর পঞ্চায়েত, নোয়ারা সদরের 7, 8, 9 এবং 10 নম্বর ওয়ার্ড এবং কাওয়াকোল ব্লকের দারোয়ান পঞ্চায়েতের শূন্যপদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে এই পদগুলি বন্য সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পূরণ করা হবে। শুধুমাত্র মুসাহার এবং ডোম সম্প্রদায়ের প্রার্থীরা এই পদের জন্য যোগ্য হবেন। জেলা প্রশাসন জানিয়েছেন যে আবেদন প্রক্রিয়াটি অফিস চলাকালীন সময়ে সম্পন্ন করতে হবে। শেষ তারিখ 13 ডিসেম্বর 2025। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সালিগঞ্জ ব্লকের 31টি অনুমোদিত পদের মধ্যে 30টি পদ দখলে রয়েছে এবং একটি শূন্য। এই শূন্য পদটি মাখনপুর পঞ্চায়েতের জন্য, যেখানে সংখ্যাগরিষ্ঠ বন্য বিভাগ মুসাহর। নোয়ারা সদরে 31টি অনুমোদিত পদের মধ্যে 30টি পদ দখলে রয়েছে এবং একটি শূন্য। এই শূন্য পদগুলির মধ্যে 7, 8, 9, 10 ওয়ার্ড যা ডোম সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এই নিউজটি কিন্তু নিউজ 18 বাংলা থেকে প্রকাশিত করা হয়েছে। এটা কিন্তু আলাদা রিক্রুটমেন্ট নোটিফিকেশন, ঠিক আছে। তো পঞ্চায়েত শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু। তো অনেকেই হয়তো ভাবছিলেন এটা ৬,৬৫২ এই যে শূন্যপদ রয়েছে, কিছুদিন আগে যে রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করেছেন আপনারা, তো সেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়নি এখনও পর্যন্ত। তো অনেকেই কিন্তু এই আপডেটটি জানার চেষ্টা করছেন, অনেকেই আমাকে কিন্তু ফোন করছেন, হোয়াটসঅ্যাপ করছেন যে এই যে ৬,৬৫২ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে পঞ্চায়েতের। তো বন্ধুরা আগে থেকে বলে আসছি, পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি এই বছরে কিন্তু প্রকাশিত হওয়ার অনেকটাই সম্ভাবনা ছিল। কিছুদিন আগে কিন্তু চ্যানেলে আপডেট দেওয়া হয়েছিল ডিসেম্বরেই, ঠিক আছে। এই মাসের শেষের দিকে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যেতে পারে। তো একটা খারাপ খবর সকল চাকরি প্রার্থীদের জন্য, আশা করা যায় এই মাসে কিন্তু কোনো রকম প্রকাশিত হচ্ছে না অ্যাকচুয়ালি এই বছর, ঠিক আছে। এই বছর আর কোনো কিন্তু বিজ্ঞপ্তি আসছে না, তবে হয়তো সামনের বছর প্রথম দিকে বিজ্ঞপ্তি আসতে পারে। অ্যাকচুয়ালি এই মাসে বিজ্ঞপ্তি আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে, কারণ সামনে যেহেতু ভোট, অবশ্যই রাজ্য সরকার একটা চমক দেবেন, এটা আমরা সকলে আশাবাদী। তো বিশেষ করে পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং আদার্স সিডি পোস্ট রয়েছে এদিকে, এসএসসি স্কুল সার্ভিস কমিশন এবং ডব্লিউবি এসএসসি নতুন করে যে নবগঠিত স্টাফ সিলেকশন কমিশন। তো হয়তো 12,000 ভ্যাকান্সি রয়েছে, হয়তো 6,000 করে প্রকাশিত করতে পারে। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পঞ্চায়েত এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি আশা করা শিগগিরই প্রকাশিত করবে সামনের বছর প্রথম দিকে, হয়তো নোটিফিকেশন বের করতে পারে রাজ্য সরকার। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তবে এই বছর সম্ভাবনা খুবই কম প্রকাশিত হওয়ার পঞ্চায়েতের। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো আপডেট যদি পরিবর্তন হয় তো সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনি এখন সাবস্ক্রাইব করে রাখুন।